সকাল হোক বা বিকেল, ডিনারের আয়োজনে হোক বা ছোটদের টিফিন, একটাই রেসিপিতে মিলবে সবার মুখে হাসি। আজ নিয়ে এসেছি এমন এক সহজ, পুষ্টিকর আর দারুণ মজার রেসিপি যা একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে। ঝটপট তৈরি করে নেওয়া যায়, আবার স্বাদের দিক থেকে একেবারে পারফেক্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলুন তাহলে শুরু করি আজকের স্পেশাল রেসিপিটি। শুরুতে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা। আটার পরিবর্তে ময়দা দিয়েও রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, সেই সাথে 1 টেবিল চামচ সয়াবিন তেল। তেল, লবণ আর আটা একই সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আটার এই মিশ্রণটি আলতো হাতে খুব ভালোভাবে ঘষে ঘষে মিশিয়ে নেব। এখন মিশ্রণটি থেকে কিছু অংশ হাতের তালুতে প্রেস করলে এইরকম জমে যাবে। আর বৃদ্ধাঙ্গুল দিয়ে হালকা একটু আঘাত করতেই দেখবেন গুড়গুড়িয়ে ভেঙে যাচ্ছে। অর্থাৎ মিশ্রণটি এখন পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। এবার এই মিশ্রণটি দিয়ে ডো তৈরি করে নেব। আর অবশ্যই এই ডো তৈরি করার জন্য অল্প অল্প করে পানি অ্যাড করে দেব। এখানে কোনো প্রকার গরম পানি অ্যাড করা যাবে না, স্বাভাবিক তাপমাত্রায় থাকা পানি দিয়েই ডো তৈরি করে নিতে হবে। ডো তৈরি হয়ে গেছে, এবার এই ডো ভালোভাবে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। এদিকে একটা প্যানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টা এলাচ আর 2টা দারচিনি। এগুলো হালকা করে একটু ভেজে নেব। এরপরে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ধনিয়া, 1 চা চামচ জিরা। ধনিয়া আর জিরা মশলাগুলোর সাথে আবারও একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। চুলার তাপমাত্রা একদম লো হিটে রেখে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে অবশ্যই নামিয়ে ঠান্ডা করে নেব। মশলাগুলো যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, তখন এই মশলাগুলো গুঁড়ো করে নিচ্ছি। আচ্ছা, অবশ্যই চেষ্টা করবেন এই মশলাগুলোই অ্যাড করতে। এতে করে খাবারের টেস্ট কিন্তু খুবই ভালো আসবে। মশলাগুলো গুঁড়ো করা হয়ে গেছে। আজকের রেসিপির মূল ইনগ্রেডিয়েন্ট হচ্ছে ডিম আর আলু। চলুন সেটা রেডি করে নিচ্ছি। এখানে মাঝারি সাইজের 2টা আলু আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, সেই সাথে 2টো সিদ্ধ ডিমও ম্যাশ করে নিচ্ছি। এখন চুলায় একটি প্যান দিয়ে তাতে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি, সেই সাথে বড় সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে সামান্য কিছুটা পানি অ্যাড করে দেব। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, ঝালের জন্য 2 চা চামচ গুঁড়া মরিচ, সুন্দর একটি কালারের জন্য 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ আদা রসুনের পেস্ট আর তৈরি করে রাখা মশলার গুঁড়ো। সবগুলো উপকরণ একই সাথে দেওয়ার পরে একটু ভালোভাবে ভেজে কষিয়ে নিতে হবে। চুলার তাপমাত্রা লো হিটে রেখে মশলাগুলো 2 থেকে 3 মিনিট সময় নিয়ে কষিয়ে নিলেই হয়ে যাবে। এখন ম্যাশ করে রাখা আলু দিয়ে দিচ্ছি। চুলার তাপমাত্রা একইভাবে লো হিটে রেখে আবারও 2 থেকে 3 মিনিট মশলার সাথে আলুগুলো খুব ভালোভাবে মিশিয়ে ভেজে নেব। এখন দিয়ে দিব ডিম। ডিমগুলো দেওয়ার পরে আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। এখানে ঝালের জন্য আমি কিছু কাঁচামরিচ ব্যবহার করেছি। আপনারা কতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে মরিচ অ্যাড করে দিতে পারেন। আর এখানে আমি 2টা আলু, 2টা ডিম ব্যবহার করেছি। আপনারা প্রয়োজন অনুযায়ী 1টা আলু বা 1টা ডিম দিয়েও কিন্তু এই রেসিপি তৈরি করতে পারবেন। সবশেষে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে তারপর নামিয়ে নিতে হবে। আলু আর ডিমের মিশ্রণটি দ্রুতই ঠান্ডা করার জন্য অপর একটি পাত্রে নিয়ে নিচ্ছি। এদিকে 10 মিনিট পরে অমসৃণ ডো মসৃণ আর নরম হয়ে গেছে। এখন এই ডো আরও 1 মিনিট সময় নিয়ে আমি একটু মথে নিয়েছি। আপনারা চাইলে এরকম ছোট ছোট লেচি তৈরি করে একটা করে রুটি বেলে নিতে পারবেন। তবে একটা একটা করে রুটি তৈরি করলে অনেকটা সময় লেগে যাবে। তাই আমি অর্ধেকটা ডো নিয়ে বড় সাইজের একটা পাতলা রুটি তৈরি করে নিয়েছি। আর এটা কতটা পাতলা করে তৈরি করেছি সেটা একবার দেখে নেবেন। রুটিগুলো যেভাবে তৈরি করতে আপনি ইচ্ছুক তৈরি করে নিতে পারবেন, তবে একটু পাতলা হলেই হবে। এখন এই রুটি থেকে 4টা রুটি কেটে নিচ্ছি। হাতের কাছে অবশ্যই সবারই এরকম বয়ামের মুখ থাকে, সেগুলো দিয়ে কেটে নিলেই হয়ে যাবে। আর যদি আপনার হাতের কাছে কুকি কাটার থাকে তাহলে সেটা দিয়েও কিন্তু কেটে নিতে পারেন। দেখে তো নিলেন একই সাথে 4টা রুটি তৈরি হয়ে গেছে। আর রুটিগুলো কতটা পাতলা হয়েছে আশা করি দেখেই বুঝে নিয়েছেন। এখন এই রুটিগুলো কিন্তু সাইজে অনেকটাই ছোট। এবার প্রতিটা রুটি একটু আটা ছিটিয়ে বেলে নিচ্ছি। এতে করে রুটির সাইজটা আরেকটু বড় হবে, আবার পাতলাও হবে। একটু বড় হলে হয় কি, ভিতরে পুর ভরার পরে মুড়িয়ে নিতে একদম সহজ হবে। এখন রুটির একটা সাইডে ডিম আলুর পুর নিয়ে নিচ্ছি। আর পুরগুলো এরকম একটু লম্বা করে সেট করে দেব।
তারপর রুটির চতুর সাইডে একটু পানি লাগিয়ে নিয়েছি। এখন দুই সাইড থেকে রুটি এনে খুব ভালোভাবে ভাঁজ করে দেব। এগুলো আসলে বলে বোঝানোর কিছুই নেই, খুবই সহজ একটা ভাঁজ। আপনারা একটু ভালোভাবে দেখলেই এটা পারবেন। এই তো দেখেন কত সুন্দরভাবে একটা তৈরি হয়ে গেছে। এই যে রোলটা তৈরি করে নিলাম, এই রোলের ভাঁজ কিন্তু আর খুলে যাবে না। তবুও আপনারা চাইলে ২ টা সাইড থেকে এরকম হাত দিয়ে একটু চেপে লাগিয়ে নিতে পারেন। আমি আরো একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ১ম এ কিছুটা মিশ্রণ নেব, তারপরে রুটির চতুর্দিকে ঘুরিয়ে, ঘুরিয়ে একটু পানি লাগিয়ে নিচ্ছি। এরপরে ২ পাশ থেকে রুটি একটু টেনে এনে মিশ্রণটির সাথে মিশিয়ে দিব। তারপরে দোনোটা ভাঁজের উপরে একটু করে পানি দিয়ে দিব। আর একটা সাইড থেকে ধরে এরকম রোলের মতো তৈরি করে নেব। ব্যাস হয়ে গেল। এরপরও চাইলে ২ টা সাইড থেকে এরকম একটু লাগিয়ে নিতে পারেন। মাত্র ১ কাপ আটা দিয়ে আমি ১৪ টি রোল তৈরি করে নিয়েছি। এখন চুলায় একটি পাত্র দিয়ে তাতে কিছুটা পানি ফুটিয়ে নিয়েছি। এখন জালিদার এই বাঁশের পাত্রটিতে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি। এবার স্টিম করে নিচ্ছি। ১০ থেকে ১৫ মিনিট সময় নিয়ে স্টিম করে নিলেই কিন্তু সবগুলো একই সাথে রান্না হয়ে যাবে। আর স্টিম করার সময় চুলার তাপমাত্রা মিডিয়াম হিটে রাখতে হবে। দেখেই তো নিলেন সেরা স্বাদের হেলদি নাস্তার রেসিপিটি কতটা সহজভাবে তৈরি করে নিয়েছি। ভিডিওটি কেমন লেগেছে জানাতে একদমই ভুলবেন না। আর ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজ ফলো দিয়ে রাখবেন।